18ই জুন যে অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেখানে বলেছিল কি 1 আগস্ট থেকে রাজ্যের মধ্যে মনরেগা স্কিম চালু করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের যে ফান্ডিং রয়েছে সেই ফান্ডিংটা আবার স্টার্ট করতে হবে প্রায় 3 বছর পর। সেটাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং গ্রাম উন্নয়ন মন্ত্রক এবং কৃষি দপ্তরের মন্ত্রক, যাদের অধীনে এই স্কিমগুলো পশ্চিমবঙ্গে বা বিভিন্ন রাজ্যগুলোতে চলছে। তো সেখানে দেখা গেল আজকে একটা কথাতেই ডিসমিস করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের পিটিশন এবং সেটাতে যে বহাল করা হলো কলকাতা হাইকোর্টের রায়কে, সেটাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী বলেছিল, প্রথমে তারা বলেছিলেন কি অনির্দিষ্টকালের জন্য কোনো একটা স্কিম, সেন্টারের স্কিম একটা রাজ্যে বন্ধ করা যেতে পারে না। যখন দুর্নীতি হয়েছিল বা অনিয়ম হয়েছিল সেটাকে তদন্ত করা হোক, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই পিরিয়ডে যারা যারা দুর্নীতি করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কিন্তু অনির্দিষ্টকালের জন্য একটা স্কিম এভাবে রাজ্যে বন্ধ করা যেতে দেওয়া যায় না এবং এটা ঠিক নয়। এবং তখন তারা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিলেন কি 1 আগস্ট থেকে এই স্কিম স্টার্ট করা হোক এবং 1 আগস্ট থেকে সেই স্কিম স্টার্ট করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে। মনে রাখতে হবে কি এটাতে 25% ফান্ডিং রয়েছে, কেন্দ্রীয় সরকার 75% দেয়, 25% রাজ্য সরকার দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট বন্ধ রয়েছে। দিল্লিতে আমরা দেখেছিলাম কৃষি মন্ত্রকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জিরা এসে এখানে ধর্ণা দিয়েছিলেন, বাইরে তারা ধর্ণা দিয়েছিলেন কি পশ্চিমবঙ্গে কেন মনরেগা বন্ধ করা হয়েছে, সেখানকার মানুষ কাজ পাচ্ছেন না, সেটার জন্য কেন্দ্রীয় সরকার জবাব দিক। তারা পলিটিক্যাল চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কি কেন্দ্রীয় সরকার তরফ থেকে বারবার বলা হতো কি যেহেতু একটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করা হবে, সেই দুর্নীতির উপর কি রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে হবে এবং তারপর পরবর্তী পদক্ষেপগুলো কেন্দ্রীয় সরকার নেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন, আমরা দেখতে পাচ্ছি তাদের পক্ষে এটা জয় হয়েছে, কেন কি একদিকে তিনি আইনজীবী, অন্যদিকে যখন ধর্ণা এখানে হয়েছিল সেটাতেও তারা নেতৃত্ব দিয়েছিলেন এবং কৃষি মন্ত্রক আমরা দেখেছিলাম। আজকে খুব খুশি রয়েছেন কল্যাণদা, এত শর্টেজ জাজমেন্ট কল্যাণদা, যেখানে একটা কথায় বিক্রমনাথ বললেন ডিসমিস। কল্যাণদা কি বলবেন? সুপ্রিম কোর্ট আজকে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এসএলপিটা ফাইল করেছিল, যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেয়নি, মানে ব্রিফ খুলতে খুলতে দেখি এসএলপি ডিসমিস। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। তাহলে উনি শর্টেস্ট হোক যা বলুন সব ডিসমিসড। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজমেন্ট। ছোট্ট কথায় অনেক কথা বলা যায়, তা ছোট্ট কথায় কলকাতা হাইকোর্ট যা বলেছিল দুর্দান্ত বলেছিল, অতএব সে ডিসমিসড ফার্স্ট। হ্যাঁ, তো এরপর যেটা আছে প্রি 1 আগস্ট, ওগুলো নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন ফাইল করা আছে। এরপর সেটা হিয়ারিং হবে, আমরা চেষ্টা করব কলকাতা হাইকোর্টে হিয়ারিং করানো। তাহলে ডিউজ যেগুলো আছে সেগুলো হবে। এবার আবাস যোজনা হেন যেগুলো আছে সেগুলো ফাইল করা হবে। এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে, যে আজ তা প্রমাণিত। মানুষ তো জেনে গেল, বাংলার মানুষ তো জানলো। এসব বড় বড় বক্তৃতা দিয়েছে, এসেছে বাংলার মানুষের টাকা যাতে না যায় তার জন্য বড় বড় কথা বলেছে, পুরো কেন্দ্রীয় সরকারটাকে লাগিয়েছে, সেটাকে একদম দুর্মুষ করে দিল আজকে একদম।